তিনি একটি চতুর অক্টোপাস গুপ্তচর, যদিও তার গতি কিছুটা মন্থর বলে মনে হচ্ছে, তবে এটি সমুদ্রে তার গুরুত্বপূর্ণ মিশনের কার্যকারিতাকে প্রভাবিত করে না। কিন্তু যদিও অক্টোপাস গুপ্তচর পুরোপুরি ছদ্মবেশে ছিল, চতুর স্কুইডওয়ার্ড এখনও অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল। এটা কি? তার সামনে কিউট ছোট ভাইয়ের দিকে তাকিয়ে স্কুইডওয়ার্ড গভীর চিন্তায় পড়ে গেল। তিনি এই অদ্ভুত লোকটি শত্রু বা বন্ধু কিনা তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দেখে মনে হচ্ছে অক্টোপাস গুপ্তচর স্কুইডওয়ার্ডের বিশ্বাস অর্জন করেছে। স্কুইডওয়ার্ডের মতো মোলাস্ক দেখতে পায় হাঁটা মাংসের ব্লবসের মতো। উফ, আমি গান গেয়েছিলাম এবং আমি মারা যাইনি। আরও হিংস্র চোরাচালানকারীদের মুখোমুখি হয়ে চতুর স্কুইডওয়ার্ড প্রায়শই হাঙ্গরের সাধনা এড়াতে সামুদ্রিক শৈবালের সাথে মিশে যাওয়ার জন্য তার রং পরিবর্তন করার দক্ষতা ব্যবহার করে। কাঠের ব্যারেল খুব দূরে নয়, অক্টোপাস প্যাভিলিয়নকে একটি নতুন সিদ্ধান্ত দিয়েছে। তবে স্পষ্টতই এই গর্তটি খুব বড় এবং নিঃসন্দেহে তার শরীরকে প্রকাশ করবে। এবং আমাদের অক্টোপাস গুপ্তচর তার মাথায় একটি শক্ত নারকেলের খোসা নিয়ে তাড়াহুড়ো করে প্রস্তুত ছিল। এটি একটি লাইফলাইন ছিল। ভাই স্কুইডওয়ার্ড যা আশা করেননি তা হল ভাই নারকেল খুব বড় বা খুব ছোট নয়। ঠিক। হাঙ্গরের দল ধীরে ধীরে দূরে সরে যাওয়ার পর স্কুইডওয়ার্ড তার ছোট্ট মাথাটি বের করে তার চারপাশ পর্যবেক্ষণ করার সাহস করে। এটি নিরাপদ ছিল তা নিশ্চিত করার পরে স্কুইডওয়ার্ড সাবধানে দরজাটি খুললেন এবং তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য তার তাঁবুগুলি প্রসারিত করলেন। যাই হোক, খাবার খোঁজার জন্য স্কুইডওয়ার্ডকে ঝুঁকি নিতে হয়েছিল এবং এই নারকেল প্যাভিলিয়নটি তার মোবাইল আশ্রয়ে পরিণত হয়েছিল। তার প্রতিরক্ষা আরও নিখুঁত করার জন্য ভাই ঝাং ইউ সরঞ্জাম আপগ্রেড করার জন্য শেল ব্যবহার করবেন। যখন সবকিছু প্রস্তুত ছিল, একটি মোটা বড কাঁকটা পাশ দিয়ে চলে গেল। স্পষ্টতই স্কুইডওয়ার্ডের গতি কিছুটা ভালো এবং তিনি সবচেয়ে কম সময়ে খাবারটি গিলে ফেলবেন, কারণ অন্য প্রতিযোগীও পাইয়ের একটি টুকরো পেতে চায়। ভাই ঝাং ইউ তার বিরোধীদের বিভ্রান্ত করতে তার রং পরিবর্তন করার দক্ষতা ব্যবহার করবেন এবং নিজেকে আরও শক্তিশালী দেখাতে তিনি তার বিরোধীদের উপর খাদ্যের অবশিষ্টাংশ স্প্রে করবেন এবং তারপর দ্রুত আশ্রয়ে লুকিয়ে ফেলবেন। একটি ঢাল হিসাবে ক্যাপ বোতল করতে পারেন। ভাই ঝাং ইউ সমস্যা সৃষ্টি করতে চাননি, কিন্তু তার প্রতিপক্ষ ছিল আপনি যেখানেই যান আমি আপনাকে অনুসরণ করব, তাই সে তার প্রতিপক্ষের সাথে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। হে ইডিয়েট, ফাক ইউ! অপ্রত্যাশিতভাবে তার প্রতিপক্ষ কাপুরুষ হয়ে উঠল। স্কুইডওয়ার্ড তার শত্রুদের প্রতি কোন দয়া দেখায়নি, কিন্তু তার বন্ধুদের প্রতি অনেক নম্রতা দেখিয়েছিল। জাদু জগতে মনোযোগ দিন, আমি আপনাকে দেখাব কিভাবে পাফারফিশ বাড়ি এবং সঙ্গী তৈরি করে।